পাগলা ঘোড়া আমি আমার জিরাফ। হ্যাঁ লেগে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ সোহেল রানা। আমার চ্যানেল গো উইথ সোহেলের পক্ষ থেকে সকল দর্শকদের অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, আমরা জাতীয় চিড়িয়াখানায় এই যে এখন দেখছেন আমার পিছনে হাতি, এই যে দেখা যাচ্ছে হাতি, ওই পাশে আরও হাতি আছে। তো আমাদের সাথে থাকেন। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বিভিন্ন প্রজাতির প্রাণী আমরা দেখাবো আমাদের ভিডিওতে। তো ভিডিও দেখতে দেখতে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে থাকবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। চিড়িয়াখানায় প্রবেশ করার পর যদি আপনি বাম দিক থেকে শুরু করেন তাহলে সর্বপ্রথম যেটি নজরে পড়বে শত শত চিত্রা হরিণ। এখানে আছে অনেক বক। সবচেয়ে বড় কথা হচ্ছে চিত্রা হরিণগুলো অনেক মনোমুগ্ধকর এবং তারপরেই যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জন্য এটা খুবই বিখ্যাত, যা শুধুমাত্র সুন্দরবন ছাড়া পৃথিবীর অন্য কোথাও এই রয়্যাল বেঙ্গল টাইগারে বসবাস নেই। তো এই রয়্যাল বেঙ্গল টাইগারটা কিছুদিন আগেই বাবা হয়েছে। খাঁচার অপর পাশেই সেই মেয়ে বাঘটা এবং তার দুইটা বাচ্চা আছে, দেখতে পারতেছেন আপনারা। এবং এ পাশে দেখছি আমরা বিশাল সেই উট পাখি। উট পাখিগুলো এতই বড় যে এই খাঁচা দেওয়া হয়েছে, খাঁচার উপর দিয়েও এদের গলা দেখা যায়, দেখেন আপনারা। এবং এই উট পাখিগুলো অনেক মিশুক, যা দর্শকের খুব কাছাকাছি এসে তারা ঘুরে ফিরে। এদিকে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলা কাসিম। এই কাসিমগুলো বড় একটা কচ্ছপের বাচ্চা। আর এখানে দেখছেন একটা কুমির। কুমিরটা খুব একটা বড় নয়, মাঝারি সাইজের একটা কুমির আপনারা দেখতে পারতেছেন। এই যে দেখেন, অনেক লম্বা দেখা যাচ্ছে কিন্তু এত বড় একটা না। এখানে আছে ভোদর। ভোদর হয়তো অনেকেই চিনেন। এই যে আমার ছেলে রাকেশ, সে খুব আনন্দে আছে, চিড়িয়াখানায় এসে অনেক ড্যান্স করতেছে, আপনারা দেখতেছেন। এদিকে আছে কিছু বিলাতি ইঁদুর, এগুলোর আবার বৈজ্ঞানিক নাম আছে। এরপর আমরা দেখব সবচেয়ে সুন্দর যে প্রাণীটা, সেটা হচ্ছে জেব্রা। এর ক্রসগুলো দেখতে অনেক সুন্দর লাগে, যেহেতু সাদা কালা ডোরাকাটা। এই প্রাণীটা দেখতে অনেক সুন্দর, এর সৌন্দর্য অনেক। তো আমরা এখন এই জেব্রার কাছে এসেছি, জেব্রা দেখব। হ্যালো গাইস, আমরা এখন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর 1 চিড়িয়াখানায় আসছি। এই যে আমার কাছে জেব্রা আছে। এই জেব্রা, আসো আসো, আমার কাছে আসো। পাগলা ঘোড়া আমি আমার জেব্রা মনে করো যে খালি ডুরা কাটা না থাকলেও কিন্তু ঘোড়া। তবে জেব্রাগুলো অনেক শান্ত, এদের গায়ে হাত দিলেও এরা কিছু বলে না, আরও মিশুক অনেক। এদিকে একটা প্রাণী দেখা যাচ্ছে, আসলে এই প্রাণীটার নাম আমি জানি না। এখানে অনেকগুলো ঘোড়া আছে এবং ঘোড়াগুলো অনেক তরতাজা, অনেক বড় বড় ঘোড়া। যাই হোক, আমরা ভিডিও দেখতে দেখতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখানে কিছু আফ্রিকান হরিণ আছে। এই আফ্রিকান হরিণগুলো সাদা দেখতে। এর পাশেই কিছু আফ্রিকান মহিষ আছে, যেগুলো বাফেলো বলে। তো বাফেলোগুলো দেখতেও অনেক সুন্দর দেখা যায়। যারা ভ্রমণমূলক ভিডিওগুলো পছন্দ করেন, আমরা বাংলাদেশের বিভিন্ন চিড়িয়াখানা, বিভিন্ন পার্কগুলো ভ্রমণ করে থাকি এবং বিভিন্ন সুদর্শন ঐতিহাসিক স্থানের নিদর্শনগুলো আমরা ভ্রমণ করে থাকি। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সহজেই আমাদের ভিডিওগুলো পেয়ে যান। রাকেশ এসেছে জাতীয় চিড়িয়াখানায় বেড়াতে এবং রাকেশের পিছনে দেখেন বিশাল এক হাতি। হাতিটা আসলে অনেক বড়, অনেক বিশাল। এখানে একটাই হাতি না, এখানে আরও কয়েকটা হাতি আছে, 4-5টা হাতি আছে, সবগুলাই এমন বড় বড় বিশাল বিশাল হাতি। তো হাতিটা এখানে খাবার খাচ্ছে, আপনারা দেখছেন। হ্যালো গাইস, এই যে আমার পাশে বিশাল একটা গন্ডার, আফ্রিকান গন্ডার। গন্ডারটা এত বড়, একটা হাতির মতো মনে হচ্ছে। তবে চিড়িয়াখানার ভিতরে আমার মনে হয় জলহস্তি এবং গন্ডার এগুলোই ভালো মতো খাবার পায়, যা রুষ্টপুষ্ট। আর অন্যান্য সব প্রাণীগুলো খুবই কাহিল, মানে সিংহর অবস্থা দেখলে তো আপনাদের খুবই কষ্ট লাগবে। এদিকে একটা গাধার শরীরের হাত দিয়ে আমার ছেলে টানাটানি করতেছে। এখানে অনেকগুলো বিলুপ্ত প্রাণী শকুন আছে। গাধা গাধা। এর পাশেই অনেকগুলো বড় বড় জিরাফের খাঁচা। তো জিরাফ দেখে আমার ছেলে দৌড় দিছে যে জিরাফ দেখবে আগে। জিরাফ, অনেকগুলো জিরাফ আছে এবং জিরাফগুলো অনেক লম্বা। আপনারা জানেন যে সর্বোচ্চ উচ্চ দীর্ঘ প্রাণী হচ্ছে জিরাফ। তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে চিড়িয়াখানার সম্পূর্ণ ভিডিওতে কোন প্রাণীটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে।
তো দর্শক, এখন আপনারা যা দেখছেন এগুলো হচ্ছে সব ময়ূর। এখানে সাদা ময়ূর আছে, বিভিন্ন প্রজাতির ময়ূর আছে। তবে এই ময়ূরগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। দুর্ভাগ্যবশত এবার ময়ূরের পেখম মেলা দৃশ্যটা দেখতে পারলাম না। এর আগে আমি যখন এসেছিলাম তখন ময়ূরের পেখম মেলার দৃশ্যটা দেখেছিলাম এবং অনেক সুন্দর লাগে। তখন যে একটা ঝংকার হয়, সেই ঝংকারটাই অনেক সুন্দর লাগে, যা এবার আর দেখতে পারি নাই। এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ইমু পাখি, ঠিক উট পাখির মতোই দেখতে, তবে এদের গলায় পশম আছে, অনেক সুন্দর দেখা যায়। এগুলো একসাথে অনেকগুলো ইমু পাখি আছে, এরাও মিশুক, দর্শকের কাছাকাছি আসে। এখানে কয়েক প্রজাতির হরিণ আছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিলপ। অবশ্যই আপনারা অ্যান্টিলপ সম্পর্কে শুনেছেন এবং ক্লাস 7-এর ইংরেজি বইতে আছে। এই যে দেখেন, অ্যান্টিলপগুলোও দেখতে অনেক সুন্দর হরিণ। এদের শিংগুলো দেখেন কত সুন্দর, ডোরাকাটা শিং। আমার কাছে মনে হয় ছুটির দিনে ভ্রমণের সবচাইতে উপযুক্ত একটা জায়গা হচ্ছে ঢাকা শহরের মধ্যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এখানে সাদা কাক আছে। লাগে যা আবার লাগে যা। হ্যাঁ, লাগে গেছে। সম্পূর্ণ চিড়িয়াখানার মধ্যে আমি এবং আমার ছেলে এই জলহস্তিগুলো দেখে বেশি আনন্দ পেয়েছি, কারণ এরা যেভাবে যুদ্ধ করছিল, যেভাবে তর্জন গর্জন করছিল, এটা আসলে না দেখলে বোঝা যাবে না। অনেক সুন্দর লাগছে এবং জলহস্তিগুলা খুব রুষ্টপুষ্ট। এই জলহস্তিটা বিশাল একটা হাতির মতো। এখন আমরা যাচ্ছি চিড়িয়াখানার আরও কয়েকটি আকর্ষণীয় প্রাণী, অজগর এবং সিংহ দেখার জন্য। এই যে দেখেন আপনারা অজগর, এগুলো হচ্ছে রাসেল ভাইপার, আর এই পাশে আছে মোটা মোটা সেই কালো কালো অজগর। তবে অজগরগুলোকে আসলে মশার মতো মশারি দিয়ে আটকে রেখেছে, ভালোভাবে দেখাও যায় না, কি বলবো আর। তো এদিকে আমরা এখন দেখছি সেই সিংহ, বনের রাজা সিংহকে, যেটা চিড়িয়াখানার সবচাইতে আকর্ষণীয় জিনিস হওয়ার কথা ছিল। কিন্তু সিংহর শারীরিক অবস্থা এতটাই খারাপ, এতটাই দুর্বল যে মনে হচ্ছে গলির মেচি কুত্তার চাইতেও তার শরীর অনেক বেশি দুর্বল। তো দর্শক, ভিডিও প্রায় শেষ পর্যায়ে। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা বিশাল জায়গা। এখানে লক্ষ প্রজাতির গাছপালা আছে। গ্রীষ্ম, বর্ষা, শীতে আপনার এখানে চলাচলের জন্য সুন্দর ব্যবস্থা আছে। যেমন অসংখ্য গাছের ছায়ায় আপনি গরমে আশ্রয় নিতে পারবেন। এর মধ্যে অনেক জায়গায় যাত্রী ছাউনির ব্যবস্থা আছে, যা বর্ষার সময় আশ্রয় নিতে পারবেন। এবং এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে, লেক সাইডটা, উপরে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর জন্য সুন্দর একটা ভিউয়ের ব্যবস্থা আছে। তো যাই হোক দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চিড়িয়াখানা বা পার্কে।